Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমরা অলরেডি জানো। তোমাদের সেমিস্টার প্যাটার্নে এক্সাম হবে। ফার্স্ট সেমিস্টারে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং 40টি এমসিকিউ থাকবে এবং ওএমআর শিটে কিন্তু আনসারটি করতে হবে। একবার ভুল হলে কিন্তু কারেকশন করার আর দ্বিতীয় সুযোগ থাকবে না। সেই জন্য এমসিকিউ কোশ্চেন কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে। তার আগে পড়ে নিতে হবে টেক্সট। আমি অলরেডি ব্যাঙ্গেল সেলার্স সরোজিনী নাইডু টেক্সটটি আপলোড করে দিয়েছি। তোমরা এখনও যারা দেখোনি তারা দেখে নিও এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কটি দিয়ে দেব। আজ এমসিকিউ টাইপ কোশ্চেন। আর যারা ফার্স্ট সেমিস্টারে ইংলিশে ফুল স্কোর করতে চাও, অর্থাৎ 40 আউট অফ 40 পেতে চাও, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। এবার দেখে নেব এমসিকিউ টাইপ কোশ্চেনগুলি। হু ইজ সরোজিনী নাইডু? সরোজিনী নাইডু কে? আর ডক্টর, আর রিপোর্টার, আ পোয়েট। সরোজিনী নাইডু হলেন একজন কবি। পরের কোশ্চেন দেখে নেব। ব্যাঙ্গেল সেলার্স ইজ আ ড্রামা, স্টোরি নাকি পোয়েম? ব্যাঙ্গেল সেলার্স হলো একটি কবিতা। পরবর্তী কোশ্চেন, ব্যাঙ্গেল সেলার্স ইজ কম্পোজড বাই? ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি লিখেছেন সরোজিনী নাইডু। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হু ইজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া? ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বলা হয় সরোজিনী নাইডুকে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য ব্যাঙ্গেল সেলার্স? এই ব্যাঙ্গেল সেলার্স কবিতাতে কতগুলি লাইন রয়েছে? লাইন আছে 24, 24টি লাইন রয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য ব্যাঙ্গেল সেলার্স? কতগুলি স্ট্যান্জা রয়েছে? 4টি স্ট্যান্জা আছে, মনে রাখবে 4 স্ট্যান্জা। পরবর্তী কোশ্চেন, ইজ স্ট্যান্জা কনসিস্ট অফ? এখানে যেগুলি হবে 3 লাইন্স নাকি 4 লাইন্স নাকি 6 লাইন্স? এক একটা স্ট্যান্জাতে 6টি করে লাইন আছে। এটি তোমাদের মনে রাখতে হবে। এক একটি স্ট্যান্জাতে কটি লাইন আছে? এক একটা স্ট্যান্জাতে আছে 6টি করে লাইন। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি। এবার দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্জা অফ দ্য ব্যাঙ্গেল সেলার। রাইম স্কিমটা কি? অর্থাৎ ছন্দ, কোন লাইনের সাথে কোন লাইনের ছন্দ মিলেছে, কিভাবে মিলেছে? ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড লাইনের, থার্ড লাইনের সাথে ফোর্থ লাইনের এবং ফিফথ লাইনের সাথে সিক্সথ লাইনের। এক একটি স্ট্যান্ডাতে 6টি করে লাইন আছে। এইভাবে ছন্দ মেলানো হয়েছে। যেমন বেয়ার প্রথম লাইনের শেষে ছিল, দ্বিতীয় লাইনের শেষে আছে ফেয়ার। তৃতীয় লাইনে আছে ব্রাইট, চতুর্থ লাইনে শেষ হয়েছে লাইট দিয়ে। ব্রাইটের সাথে লাইট মেলানো হয়েছে এবং ফিফথ লাইনে অর্থাৎ শেষ হয়েছে লাইভস দিয়ে এবং সিক্সথ লাইন শেষ হয়েছে ওয়াইভস দিয়ে। লাইভসের সাথে ওয়াইভস। এইভাবে অর্থাৎ যে রাইম স্কিমটি অনুসরণ করা হয়েছে সেটি মনে রাখতে হবে। এ অর্থাৎ ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন মিলেছে, থার্ড লাইন আর ফোর্থ লাইনের শেষ শব্দটি মিলেছে, ফিফথ এবং সিক্সথ লাইনের শেষ শব্দটি মিলেছে। তোমরা কবিতাটি যদি পড়ো তখনই বুঝে যাবে রাইম স্কিমটি। অর্থাৎ সঠিক আনসার তাহলে আমাদের মনে রাখতে হবে ব্যাঙ্গেল সেলার্সের রাইম স্কিম এ বি বি সি সি, সবই দুটো দুটো করে রয়েছে। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেন। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম ব্যাঙ্গেল সেলার্স? এই ব্যাঙ্গেল সেলার্স কবিতায় বক্তাকে
বক্তাকে যদি কবিতা পড়া যায়, লেখা আছে ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হলাম ব্যাঙ্গেল সেলার্স, অর্থাৎ ব্যাঙ্গেল সেলার্সরা নিজেরাই বলছে যে আমরা হলাম ব্যাঙ্গেল সেলার্স, অর্থাৎ এখানে বক্তা হলো দ্য ব্যাঙ্গেল সেলার্স। পরবর্তী কোশ্চেন, দ্য ব্যাঙ্গেল সেলার্স আর সেলিং ব্যাঙ্গেলস অ্যাট, কোথায় তারা বিক্রি করছে তাদের চুড়িগুলোকে? বিক্রি করছে তারা টেম্পল ফেয়ার, অর্থাৎ মন্দিরের মেলাতে। পরের কোশ্চেন দেখে নেব, দ্য লোড অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ ডেসক্রাইব, তাদের লোডটি কেমন ছিল? তাদের লোডটি ছিল ব্রাইট নাকি লাস্টারাস নাকি শাইনিং? কবিতার লাইনে আছে শাইনিং লোডস। দেখে নেব পরের কোশ্চেন, দ্য ব্যাঙ্গেলস আর কল্ড দ্য রেইনবো টিন্টেড সার্কেল অফ লোড নাকি লাইট নাকি জয়? সার্কেল অফ লাইট। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, রেনবো টিন্টেড ব্যাঙ্গেলস আর ফর, এই রেনবো কালারের ব্যাঙ্গেলগুলি কাদের জন্য? সেগুলি মিডিল এজড ওমেন নাকি চিলড্রেন নাকি হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফ? এই রেনবো টিন্টেড ব্যাঙ্গেলস আর ফর হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফস। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনটি দেখে নেব, ব্যাঙ্গেল সেলার্স সেল ব্যাঙ্গেলস ফর, কাদের উদ্দেশ্যে এই চুড়িগুলো বিক্রি হচ্ছে? ওয়াইফ, ডটার, অপশন সিতে রয়েছে ডটার্স অ্যান্ড ওয়াইফস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই ব্যাঙ্গেলসগুলো বিক্রি হচ্ছে মেয়ে এবং বউদের উদ্দেশ্যে। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি, সিলভার অ্যান্ড ব্লু কালার্ড ব্যাঙ্গেলস আর মিট ফর দ্য, কাদের হাতে মানাবে এই সিলভার কালারের এবং নীল কালারের বালাগুলি? কাদের হাতে মানাবে? চুড়িগুলি কাদের হাতে মানাবে? এগুলি মানাবে মেডেন রিস্ট, মেডেন অর্থাৎ কুমারী মেয়ে যাদের এখনো বিয়ে হয়নি, তাদের হাতে সিলভার ব্লু কালারের ব্যাঙ্গেলস অর্থাৎ চুড়িগুলি মানাবে। দেখে নেব পরের কোশ্চেন, দ্য ব্যাঙ্গেলস লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন আর সুইটেড ফর, যে ব্যাঙ্গেলগুলি রৌদ্রোজ্জ্বল ফসলের মাঠের মতো দেখতে, সেগুলি কাদের হাতে মানাবে? ব্রাইড অর্থাৎ কনে অর্থাৎ বিয়ের কনে নাকি মেডেন কুমারী নাকি মিডিল এজড ওম্যান? এখানে কিন্তু কবি তিনটে স্টেজের কথা, নারী জীবনের তিনটি স্টেজকে তুলে ধরেছেন, কুমারী অবস্থা, বিয়ে এবং মাঝবয়সী যখন সে মা। আর এই ব্যাঙ্গেলস লাইক ফিল্ডস অফ সানলিট কর্নের মতো যেগুলি সূর্য আলোকিত হওয়া ফসলের মাঠের মতো যে ব্যাঙ্গেলগুলির কালার, সেগুলি মানাবে ব্রাইডের হাতে, বিয়ের কনের হাতে মানাবে। পার্পলস অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস আর সুইটেড ফর, যেগুলি পার্পেল কালারের অর্থাৎ গাঢ় লাল এবং যেগুলি গোল্ড ফ্লেকড গ্রে অর্থাৎ ধূসর কালারের উপর সোনালি রঙের ছিটে দেওয়া, সেগুলি কাদের জন্য উপযুক্ত? মেডেন কুমারী মেয়েদের জন্য, ব্রাইড কনের জন্য নাকি মিডল এজড ওম্যান? পার্পেল গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস আর সুইটেড ফর মিডল এজড ওম্যান। দেখে নেব পরের কোশ্চেনটি, ইন দ্য পোয়েম ব্যাঙ্গেলস আর টোকেন অফ, এই ব্যাঙ্গেলসগুলো কিসের প্রতীক? ডাল লাইফস, র্যাডিয়েন্ট লাইফস নাকি ফাস্ট লাইফ? উজ্জ্বল জীবনের প্রতীক এগুলি, তাহলে সঠিক আনসার হলো র্যাডিয়েন্ট লাইফস।
চলে যাব পরের কোশ্চেনে। দ্য পোয়েম ব্যাঙ্গেল সেলার্স ইজ অ্যাবাউট, এই ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি কি নিয়ে লেখা, কি বিষয়ের উপর লেখা? ফরেনার্সদের উপর লেখা, ইন্ডিয়ান ম্যান তাদের উপর লেখা, ইন্ডিয়ান ওম্যান অ্যান্ড ট্র্যাডিশন। এইটি লেখা হয়েছে ভারতীয় মহিলা এবং তাদের ঐতিহ্য, তাদের কৃষ্টি, তার উপরেই রীতিনীতি, তার উপরেই লেখা হয়েছে, অর্থাৎ অপশান সি। দ্য পোয়েম ব্যাঙ্গেল সেলার্স ইজ অ্যাবাউট ইন্ডিয়ান ওম্যান অ্যান্ড ট্র্যাডিশন। দেখে নেব পরের কোশ্চেন এবং এটি আজকের শেষ কোশ্চেন। সিলভার অ্যান্ড ব্লু কালার্স আর কম্পেয়ার টু, এই রূপালী এবং নীল কালার কিসের সাথে তুলনা করা হয়েছে? সিলভার ব্লুটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দ্য রেনবো রামধনুর সাথে, নাকি মাউন্টেন মিস্ট পাহাড়ের কুয়াশার সাথে, নাকি স্কাই? সঠিক আনসার হলো দ্য সিলভার ব্লু কালার কোথায় দেখা যায়? মাউন্টেন মিস্ট, অর্থাৎ পাহাড়ের উপর যে কুয়াশা তার সাথে তুলনা করা হয়েছে। এইভাবে যদি নিউ সিলেবাসের প্রতিটি টেক্সট এবং তার এমসিকিউ টাইপ কোশ্চেন এর ক্লাস তোমরা ধারাবাহিকভাবে পেতে চাও, তাহলে এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।